আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব টিপস ভিডিও, যেটা হচ্ছে ফুলকপি কিভাবে সংরক্ষণ করতে পারেন। সামনে যেহেতু রোজা চলে আসছে, আর কিছুদিন বাদেই রোজা, আর শীতকালও চলে যাচ্ছে। হঠাৎ করে যদি মনে চায় যে না, একটু ফুলকপির পাকোড়া খেতে, বা সিজন চলে গেলে একটু ফুলকপির কোনো কিছু খেতে মনে চায়, তাহলে যদি আপনারা এটা ফ্রোজেন করে রাখেন, খুব সহজেই আপনারা এটা বের করে ফুলকপি দিয়ে ফুলকপির পাকোড়া, সবজি যা মনে চাবে সব কিছু তৈরি করে খেতে পারবেন। আর বিশেষ করে আমার এটা রাখার উপলক্ষই হচ্ছে রমজান, কারণ রমজান শেষ হতে হতে ফুলকপির সিজনও চলে যাবে। আর সারা বছর যেন সামনের বছর ফুলকপি আস্তে আস্তে খেতে পারি, এটা সব কিছু মিলিয়ে আজকের এই ফুলকপির ফ্রোজেন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো প্রথমেই কি করতে হবে, ফুলকপির সবুজ সবুজ ডানটা কেটে নিয়ে মাছ বরাবর ফালি করে দিতে হবে। দিয়ে ফুলকপির যে সাইজটা আপনারা রাখতে চান, একটু ছোট একটু বড় মিলিয়ে রাখাই ভালো, সেই সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। আর হ্যাঁ, বড় ডানটির একটু আঁশ ফেলে দিতে হবে, ফেলে দিলে ভালো হয় আর কি। মাঝখান থেকে ফালি করে নিয়ে এই একই প্রসেসে যে কয়টা ফুলকপি আপনারা সংরক্ষণ করতে চান সবগুলা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আপনারা হচ্ছে লবণ পানির মধ্যে মিনিট খানিক ভিজিয়ে রাখবেন। এতে করে যদি ফুলকপির মধ্যে কোনো প্রকার পোকামাকড় থাকে তাহলে খুব সহজেই বের হয়ে যাবে। পানির মধ্যে অন্তত 5 মিনিট ভিজিয়ে রাখবেন। তারপরে চুলায় চলে আসতে হবে। একটা কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণ পানি নিয়ে নিতে হবে, আর ওর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা লবণ। লবণটা চাইলে আপনারা এই পর্যায়ে স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন, কিন্তু লবণটা দিলে ভালো হয়। তো পানিটা যখন একটু বলক চলে আসবে, মোটামুটি গরম হয়ে যাবে, তখনই ফুলকপির টুকরাগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু অতিরিক্ত সেদ্ধ করার প্রয়োজন নাই, জাস্ট আলতো হাতে ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে মিনিট খানিক সেদ্ধ করে, মানে ভাপে দেওয়া না আর কি, পুরাপুরি সেদ্ধ না, এটা জাস্ট একটু ভাপে দেওয়া, একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। ওই পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যে পর্যন্ত খুব ভালো করে একটু বলক চলে আসবে। আর তখনই হচ্ছে পানির থেকে আপনার হচ্ছে ফুলকপিগুলা উঠিয়ে নিতে হবে। এটা কিন্তু অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, জাস্ট মিনিট 3 সেদ্ধ করলেই যথেষ্ট। এখন এই গরম পানি থেকে সরাসরি উঠিয়ে আপনারা ঠান্ডা পানির মধ্যেই দিতে হবে। এটা হচ্ছে আগে একটা ঝাঁপিতে নিয়ে নেবেন, তারপরে সিঙ্কে বা সরাসরি ঠান্ডা পানির মধ্যেও দিতে পারেন। সেইভাবে ধুয়ে ফেলতে হবে, ঠান্ডা করে ফেলতে হবে, যাতে আরও সেদ্ধ না হয়। তারপরেই চলে যেতে হবে, খুব ভালো করে পানি ঝরিয়ে নেওয়ার পরে হচ্ছে এই যে এই ফুলকপিগুলো একটা বক্সে আপনারা সংরক্ষণ করতে পারেন, আপনারা পরতে পরতে সাজিয়ে, বা চাইলে যে কোনো পলিপ্যাকেও সংরক্ষণ করতে পারেন। এখন হচ্ছে এটা ভালো করে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে বক্সে ভরা হচ্ছে। একইভাবে সবগুলা ফুলকপি বক্সে বা পলিপ্যাকে ভরে নিতে হবে। সবগুলো ভরা শেষ। এখন হচ্ছে এই যে ডিপ ফ্রিজে বক্সটা রেখে দিতে হবে। এই যে একদম 24 ঘন্টা পরে, পরের দিন হচ্ছে আপনাদেরকে আবার দেখানো হচ্ছে যে হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এটা ব্যবহার করার জন্য বেশি না, জাস্ট 5 মিনিট আগে যদি আপনারা ফ্রিজ থেকে বক্সটা বের করে রাখেন, তাহলেই এটা ছেড়ে যাবে। যে যতটুকু পরিমাণ, ওইটা জাস্ট আপনারা উপর থেকে উঠিয়ে নেবেন।